প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের গণিত বইয়ের ৬২ পৃষ্ঠায় ৪ নং দেখো, ৪টিতে ১ হালি হয়, ৫ হালিতে কতগুলো হবে? তাহলে আমরা কিভাবে করব? দেখো ৪টিতে ১ হালি আমরা এভাবে করব। ১ হালিতে হয় ৪টি, সুতরাং ৫ হালিতে হয়, তাহলে ১ হালিতে যদি ৪টি হয়, ৫ হালিতে কি বেশি হবে না? বেশি হলে গুণ করতে হবে। কি করতে হবে? ৪ গুণ ৫, ৪ ৪ ৫ কত? ২০, ২০টি। উত্তর ২০টি। তারপর দেখো ৫ নম্বরে, যদি এক গুচ্ছে ৬টি ফুল থাকে তবে এরকম ৮ গুচ্ছে কয়টি ফুল থাকবে? এক গুচ্ছে ফুল থাকে ৬টি, সুতরাং ৮ গুচ্ছে ফুল থাকে, তাহলে ৬ গুণ ৮, ৬-এর নামতা বলবে, ৬ ৮ 48, উত্তর 48টি। তারপর দেখো, তাসকিয়া প্রতিদিন ৪ ঘন্টা করে বই পড়ে। এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে? তাহলে এক সপ্তাহ মানে কি ৭ দিন। তাহলে আমরা এভাবে লিখবো। দেখো আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। তারপর লিখবে তাসকিয়া একদিনে বই পড়ে 4 ঘন্টা। এখানে কিন্তু আছে যে প্রতিদিন মানে একদিন, প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে। তাহলে তুমি তাসকিয়া দিয়ে কমা দিয়ে লিখবে একদিনে বই পড়ে 4 ঘন্টা, সুতরাং এক সপ্তাহ মানে 7 দিন না, দিনের নিচে দিনই লিখতে হবে। একদিনের নিচে কি লিখবে? 7 দিনে বই পড়ে, তাহলে 7 দিনে বেশি পড়বে, 7 গুণ 4, এই 7 গুণ 4, তাহলে 4 7 কত? 28, সুতরাং সে এক সপ্তাহে 28 ঘন্টা বই পড়ে। এখানে আবার এক সপ্তাহ লিখেছি, কারণ এখানে বলেছে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে। এক সপ্তাহ তো একই, কিন্তু আমি এখানে লিখবো কি? সুতরাং সে এক সপ্তাহে 28 ঘন্টা বই পড়ে। তারপরে দেখো, এক দিস্তা কাগজে 24টা থাকে, 12 দিস্তায় কতটা কাগজ থাকবে? তাহলে আমি এটা দেখো কিভাবে লিখবো। এক দিস্তা কাগজে থাকে 24টা, 24টাই তো না? হ্যাঁ, এক দিস্তা কাগজে থাকে 24টা, সুতরাং 12 দিস্তা কাগজে থাকে, তাহলে বেশি থাকলে গুণ করতে হয়। 24 গুণ 12। এখন 24কে 12 দিয়ে গুণ করলে দেখো, প্রথমে 2-এর নামতায় 4 পর্যন্ত বলবে, 4 দুগুণে 8, আবার 2-এর নামতা 2 পর্যন্ত বলবে, 2 দুগুণে 4। এখন একটা সংখ্যা দিয়ে গুণ করা শেষ, এজন্য একটা সংখ্যা আমি ক্রস দিলাম, শূন্য দিলেও হবে, অথবা এখানে খালি রাখলেও হবে। তারপর আমি কি করব? এই যে এই 1 দিয়ে এই 2টাকে গুণ করব, তাহলে 4 একে 4 আর 2 একে 2। এখন যোগ করব, 8, এখানে 8ই হবে, 4 আর 4-এ 8 আর 2 এর 2, তাহলে কত হলো? 288টা। উত্তর 288টা। তারপর দেখো 8 নম্বরে, 100 পয়সায় 1 টাকা হয়, 10 টাকায় কত পয়সা হবে? তাহলে পয়সাটা কিন্তু আমাদের ডানে রাখতে হবে। কি লিখবো? 1 টাকায় হয় 100 পয়সা আর 10 টাকায় হয়, তাহলে এইভাবে লিখবো। 1 টাকায় হয় 100 পয়সা, সুতরাং 10 টাকায় হয় 100 গুণ 10 পয়সা, সমান এই যে 1 একে 1 আর 3টা শূন্য বসিয়ে দেবো। এছাড়াও তোমরা এই যে এইভাবেও গুণ করতে পারো, এভাবেও গুণ করে নিতে পারো। তো ভালো থাকবে সবাই, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং পেজটি ফলো দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং পেজটি ফলো দাওনি, তারা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।